নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন আছি অশোকনগর স্টেশনে। আজ আমরা যাচ্ছি কলকাতা মেট্রোগুলিতে, যেটা কলকাতার সবথেকে বড় ক্যামেরা মার্কেট। আর আমরা কিনতে যাচ্ছি সেই ড্রিম ক্যামেরা। সবার যারা ইউটিউব করে সবারই ড্রিম থাকে একটা ডিজিটাল ক্যামেরা কেনার জন্য, ব্লগিং ক্যামেরা। তো আমরা যাচ্ছি সেই ক্যামেরা কিনতে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো যে কোথায় যাই, কীভাবে যাই আর কত টাকা দাম। তো লেটস গো। এখন আমরা চলে আসছি মেট্রো থেকে বের হলাম। এখন আমরা যাবো দোকানের দিকে। আমরা এখন এই মধ্যে আছি ধর্মতলা, আর এখন আমরা যাচ্ছি ক্যামেরা মার্কেটের দিকে। আর ধর্মতলা আসার পর আপনারা খেয়াল করবেন যে আইনক্স যেখানে রয়েছে সেখান থেকেই যেতে হবে। আর আপনারা এখানে একটু মোবাইল টোবাইল সব সাবধান করে রাখবেন, কেননা এখানে খুব চুরি চিন্তাই হয়। আপনার চোখের সামনে আপনার ফোন নিয়ে চলে যাবে কিন্তু ধরতে হবে না। তো আমাদের এই রাস্তা দিয়ে সামনে থেকে 2 মিনিটের মতো হাঁটতে হবে, তারপরে আমরা মেট্রোগুলি ক্যামেরা মার্কেটের দিকে যেতে পারবো। তো দেখুন ভিডিওটা, আমি আপনাদের ডিটেলস বলে দিচ্ছি কীভাবে কী আসতে হবে এদিকে। আর এখানে আসার সময় দেখবেন রাস্তার দোকানটা প্রচুর পরিমাণ জামা প্যান্টের দোকান, টি শার্ট, সোয়েটার, জ্যাকেট, সানগ্লাস সব কিছু পাওয়া যায়। তো আপনারা যদি কিছু কেনেন এখান থেকে অবশ্যই দরদাম করে কিনবেন, কেননা এখানে অতিরিক্ত দাম চাহিদা, কিন্তু দরদাম করে কিনলে কম দামে পেয়ে যাবেন। দেখুন পুরো মার্কেট জামা কাপড়ের। আর জামা কাপড়ের দোকান পার করার পর ডান হাতে একটা মোড় আছে, সেখান থেকে দেখবেন জুতোর দোকান। 2 পাশে জুতো থাকবে, এই গলি দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে, কেননা ক্যামেরা মার্কেটটা এই জুতো পার করে তারপরে সামনের দিকে। আর আমরা সামনে দেখতে পাচ্ছি ক্যামেরা চলে এসছে। তো এই রাস্তা দিয়ে আসবেন আপনারা। আর এখানে কিন্তু সাবধান, আগে থেকে আমি বারবার বলে দিচ্ছি। দেখুন 2 পাশে ক্যামেরার দোকান শুরু হয়ে গেছে, এখান থেকে ক্যামেরার দোকানগুলো। আসার সঙ্গে ডাকাডাকি করে, জুতোর দোকানদারা তো হাত ধরে জানবে, ভাই আছো আছো জুতো নিয়ে যাও, এরকম। তো আমরা এখন চলে এসেছি মেট্রো ফটোগ্রাফি। তো আগে আমরা প্রত্যেক দোকানে গিয়ে দাম জিজ্ঞাসা করবো, তারপর যে দোকানে দাম পছন্দ হবে সেই দোকানে গিয়ে দেখবো ক্যামেরা। তো তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা। আর এই পাশে দেখছো সবই ক্যামেরার দোকান আশেপাশে। আর আমরা এখন মেট্রোগুলির রাস্তার 2 পাশে দেখতে পাচ্ছি সব ক্যামেরার দোকান। কিন্তু আমি ক্যামেরা কেনার আগে কয়েকটা ইউটিউব ভিডিও দেখেছি, কয়েকটা দোকান আছে সেখানে খুব কম দামে পাওয়া যাবে অন্য দোকানের তুলনায়। তো আমি বেছে বেছে সেই দোকানগুলো ঢুকবো, অযথা বেশি দোকানে ঘুরে লাভ নেই, তোমার টাইম নষ্ট। তো আমি সেই দোকানগুলো ঘুরবো আর সেখানে দেখাবো যে কোন দোকানে কি দাম বলেছিল। তো ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই জানতে পারবেন। আমি এখন ঢুকছি এমএম ফটোগ্রাফি, যেটা অনেক ভিডিও পেয়েছিলাম আমি ইউটিউবে। তো এখানে গিয়ে আমি দাম জিজ্ঞাসা করবো। এখন আমি এসেছি প্রফেশনাল ফটোগ্রাফি, যেটা রাস্তার এই পাশে। তো এখানে গিয়ে আমি দাম জিজ্ঞাসা করবো যে এদের কাছে কেমন কী দাম আছে গোপ্রো ক্যামেরা বা ডিজিটাল ক্যামেরা, তারপর আপনাদের জানাবো সব। তো বন্ধুরা, আমি এখন আছি RS ফটোগ্রাফিতে। তো এই দোকানে একটু দাম কম ছিল। আমি ফার্স্ট দিয়েছিলাম MM ফটোগ্রাফিতে, ওখানে DJI Action 4 অ্যাডভেঞ্চার কম্বো, সেটার দাম বলেছিল 38,900 টাকা। তারপর আমি যখন প্রফেশনাল ফটোগ্রাফিতে গিয়েছিলাম ওখানেও সেম প্রাইস বলেছে 38,900 টাকা। পরে এই RS ফটোগ্রাফিতে এসেছি, এখানে আমাকে দাম বলেছে 35,100 টাকা। তো অনেকটাই কম, প্রায় 3,500 টাকার মতো অন্য অন্য দোকানের থেকে কম। তাই আমি এখান থেকে নিয়েছি, আর আমি পুরো ক্যাশে নিয়েছি, তার জন্য আমার 35,100 টাকার মতো পড়েছে। যদি কেউ EMI-তে নেয় তাহলে তার জন্য আরও প্রায় 1,000-2,000 টাকার মতো বেশি পড়বে। আর আমি এর সঙ্গে নিয়েছিলাম একটা 128 GB মেমোরি কার্ড, যেটার দাম পড়েছে 1,600 টাকা, মানে ওটা আলাদাভাবে পেমেন্ট করতে হয়েছে। আর দাদাটার ব্যবহারটা খুব ভালো ছিল, কথাবার্তা খুব দারুণ। আর প্রচুর ভিড় ছিল ওই দিন দোকানে, কেননা অন্যান্য দোকানের তুলনায় এই দোকানে যথেষ্ট দাম কম, অন্য বাকি সব জিনিসপত্র রয়েছে, তার জন্য অনেক ভিড় ছিল ওই দোকানে। তো দাদা এখন আনবক্সিং করছে ক্যামেরাটা। অনেক দিনের ইচ্ছা ছিল, অনেক দিনের স্বপ্ন ছিল, যেটা আজ পূরণ হচ্ছে। সত্যি অনেক ভালো লাগছে দেখে।
আমি তো সেই খুশি, কেননা অনেকদিন পর অনেক দিনের স্বপ্ন একটা পূরণ হচ্ছে। আর নিজে ইনকাম করে আমি কিনেছি ক্যামেরাটা, তো তার জন্য আরো বেশি ভালো লাগছে আমার। আর দাদাটা একের উপর দেখাচ্ছিল সব। তো ভাবছি যে কখন ক্যামেরাটা হাতে নেবো, কখন আমি নিজে ভিডিও করবো বা নিজে দেখবো। খুব এক্সাইটেড ছিলাম। অ্যাকচুয়ালি প্রত্যেকটা ইউটিউবার একটা স্বপ্ন থাকে যে তার একটা বড় ক্যামেরা হবে বা একটা অ্যাকশন ক্যামেরা হবে। যখন যে স্বপ্নটা পূরণ হয় তখন সত্যি কতটা আনন্দ লাগে সেটা আমি ফিল করেছি। খুবই ভালো লাগে, যেটা কখনো কাউকে বলে বোঝানো যাবে না। দাদা এখন সেটিং করে দিল আমার কাছে, আমি এখন এটাকে চেক করছি ভিডিও করে। তো আমিও চাই প্রত্যেকটা ইউটিউবারের জন্য এরকম স্বপ্ন পূরণ হয়, যারা নিজে ইনকাম করে একটা বড় ক্যামেরা কিনতে পারে বা অ্যাকশন ক্যামেরা কিনতে পারে। কখন দিল? বন্ধুরা, আমাদের ক্যামেরা কেনা শেষ। তো এরপর থেকে নেক্সট ব্লগে আসবে এই ক্যামেরা দিয়ে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। টাটা, বাই বাই।